হরিবাসর ব্রত মানে একাদশী ব্রত। একাদশী ব্রত ত্রিবিধান হয়, মানে 3 দিনের বিধান হয়। শুধু একাদশীর দিনটা পালন নয়, দশমীতে একাহার করতে হয়, দশমীর দিনটা সংযমী হয়ে থাকতে হয়, একাদশীর দিনটা পালন করতে হয়, আর দ্বাদশীর দিনে ঠিক সময়ে পালন করে তারপর প্রসাদ পেতে হয় এবং দান করতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। অন্য একাদশীতে ভগবানকে ভজলেই হয়, এই একাদশীতে আপনাকে লক্ষ্মী নারায়ণ দুজনকেই ভজতে হবে। নিতাই গৌর হরি হরি বল। মা লক্ষ্মী নামে এই একাদশীর নাম, এই একাদশীর নাম হলো রমা একাদশী। রমা মানে কে? রমা মানে লক্ষ্মী, হ্যাঁ। উমা মানে পার্বতী, উমা ঈশ মানে ভোলানাথ, আর রমেশ মানে নারায়ণ, মানে না। বাবা আমাকে কেউ প্রণাম করবেন না, আপনারা আশীর্বাদ করুন যেন ভালো পথে থাকতে পারি, যেন কৃষ্ণ কথা চিরদিন বলতে পারি। হরি বল। আস্তে খুব কথা শুনবেন। আপনারা সবাই জানেন যে বীরভূমের একটা মেলা হয় যার নাম জয়দেবের মেলা। সেই জয়দেবের মেলা আমাদের বীরভূমের গর্বের জায়গা, যেখানে উজানে বয়ে এসে মা গঙ্গা, অজয় নদী তো গঙ্গায় মিশেছে, ওই একদিনের জন্য গঙ্গা উজানে বয়ে এসে ওই অজয় নদীর তীরে যারা স্নান করে ওই পৌষ সংক্রান্তিতে, তাদের গঙ্গা স্নান করায়। নেতাই গৌর হরি বল। জয়দেব কবির জন্য এসেছিল মা গঙ্গা উজানে বয়ে, যে কাটোয়ায় গঙ্গা স্নান করতে যেতে হবে না, আমি উজানে বয়ে যাব, তোকে স্নান করাবো। ওই জয়দেবের পূর্ব পরিচয় কি? ওই জয়দেবের পূর্ব পরিচয় হলো মুচুকুন্দ। জয়দেব ছিল হরিভক্ত মুচুকুন্দ। এই মুচুকুন্দের কথাটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই একাদশীর সঙ্গে মুচুকুন্দের মিল আছে। একাদশীর মাহাত্ম্যটা কি? একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনলে পরম কল্যাণ হয়। মুচুকুন্দ যিনি পরম হরিভক্ত, যার পরবর্তী জন্মে নাম হয় জয়দেব কবি, গীত গোবিন্দম রচনা করেছেন। সেই মুচুকুন্দ হরিভক্ত ছিল, যিনি গুহার মধ্যে শয়ন করেছিল। কৃষ্ণ কালযবনকে গুহার মধ্যে চালাকি করে ডেকে নিয়ে গিয়ে নিজে লুকিয়ে পড়ে কালযবনকে ওই মুচুকুন্দের ঘুম ভাঙানোর অপরাধে অগ্নিদগ্ধ করে কালযবনের উদ্ধার করে। সেই মুচুকুন্দ, মুচুকুন্দের রাজ্যে মুচুকুন্দ প্রচার করে যে একাদশী পালন করতে হবে। এমনকি ওই রাজ্যে পশুরাও একাদশীর দিনে তাদেরকেও উপবাসী হয়ে থাকতে হতো, পশুদেরকে পর্যন্ত উপবাস গ্রহণ করতে হতো। চিন্তা করুন, সেই মুচুকুন্দর জামাই ছিল শোভন, বড় দুর্বল। তার মেয়ে চন্দ্রভাগা একাদশী করছে, আর ভুল করে একাদশীর দিনে জামাই ঘরে এসে গেছে। জামাই এলে মুরগির ঠ্যাং রাঁধো আর বাজার থেকে মটন আনো। এটা যারা করছেন নিজেরা হয়তো একাদশী করেন, এমনকি নিজেরা হয়তো নিরামিষ গ্রহণ করেন, যেমন এই কার্তিক মাসে নিরামিষ গ্রহণ করেন, শ্রাবণ মাসে শিবের নামে নিরামিষ গ্রহণ করেন, কিন্তু জামাই একদিন এলে দোকান থেকে কিনে আনতে হবে। অমন জামাইয়ের মুখে ছাই যে মাংস গিলতে চায়। কি ভুল বললো? সেই রকম ঘরে মেয়ের বিয়ে দেবেন। যদি আপনার মেয়ে নিরামিষ গ্রহণ করে, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে, কখনো এমন ঘরে তুলে দেবেন না তার জীবনটা যেন নরক না হয়। আর এমন ঘরের মেয়েকে আনবেন না, আর এমন ঘরের সঙ্গে সম্পর্ক করবেন না। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সেই রকম পরিবারে মেয়ের বিয়ে দেবেন, আর নিজের ঘরে সেই রকম মেয়ে আনবেন। আপনি একাদশী করবেন আর গোপনে আপনার মুরগির ঠ্যাং ছিঁড়বে আপনার বৌমা, এটা উচিত হবে না। তাই যে যেমন তার তেমন সম্বন্ধ করা উচিত। বেশি রূপে বুঝবেন না, বেশি এইটা দেখতে যাবেন না জয় রাধে, তাহলে একবারে আমার বাবা গুনে গুনে দিয়েছে তোমার পায়ে তেল দেওয়ার জন্য, মুখকে একবারে উদ্ধার করে ছেড়ে দেবে। জয় রাধে। তাই বলি হরি বল হরি বল। জামাই এসেছে বলে ভালো খাবার নয়, জামাইকেও একাদশী করতে হবে। আমার ঘরে এসেছে বলে চন্দ্রভাগা বলছে, দেখো তুমি এখান থেকে চলে যাও, তুমি তো দুর্বল, তুমি নইলে মরে যাবে। বলে না, আমি যখন এসেছি আমিও একাদশী, তাতে যদি আমার প্রাণ চলে যায় ভগবানের নামে, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তি হীনশ্চ কেশব। যদি আমার প্রাণ যায় হরিনামের, যদি প্রাণ যায় হরিবাসরে, এর থেকে ভালো মরা আর কি হতে পারে? না। সত্যি একাদশী করতে গিয়ে সে দুর্বল ছিল বলে মারা গেল, কিন্তু মৃত্যুর পরে সে দিব্য দেহ ধারণ করে মন্দরাচল পর্বতে একটা স্বর্ণপুরী রাজা হয়ে গেল।
কিন্তু তার স্ত্রীর তো দুঃখের দিন, স্বামী চলে গেছে। সোম শর্মা বলে ওই রাজার এক পূজারী, মুচুকুন্দ রাজার পূজারী, সে একদিন হিমালয় পার করে মন্দরাচল পর্বতে গিয়ে দেখছে রাজার জামাই দিব্য দেহ ধারণ করে সেখানে বিরাট ঐশ্বর্যে আছে। এসে ঘটনাটা বলে। চন্দ্রভাগা স্বামীর দর্শনের জন্য ব্যথিত হয়ে যায়। সেই চন্দ্রভাগা স্বামীকে পাবার জন্য, স্বামীকে ফিরে পাবার জন্য, জন্মে জন্মে স্বামীকে ফিরে পাবার জন্য একাদশী করে। কোন একাদশী? শুধু একাদশী যে একাদশী হরির প্রীতিবিধানের জন্য হয় সেটা নয়, লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে নিয়ে যে একাদশীটা হয়। কি একাদশী বললাম? লক্ষ্মীর নামে রমা একাদশী। সেই একাদশীটা পালন করে, আর সেও দিব্য দেহ ধারণ করে আবার পুনরায় স্বামীকে ফিরে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। পারণটা মনে রাখবেন, 17 তারিখ একাদশী, 17ই একাদশী, ঠিক ইংরাজি 17 তারিখ একাদশী, আর 18 তারিখ সকালে বৈষ্ণব গোস্বামী মত, স্নাত্ম মতে যারা আছেন তারা সূর্যোদয় থেকে 9টা 57 মধ্যে আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, বা পঞ্চশস্যের মধ্যে ধান জাতীয় দ্রব্য, ক্রম জাতীয় দ্রব্য, তৈলবীজ জাতীয় দ্রব্য বা ডাল জাতীয় দ্রব্য কিংবা ভুট্টা জাতীয় দ্রব্য যা কিছু হয় আপনি গ্রহণ করতে পারেন। ধান বা গমের কিছু দ্রব্য আপনি গ্রহণ করবেন, নাহলে জগন্নাথের প্রসাদ, শুকনো প্রসাদ পাওয়া যায়, এনে রেখে দেবেন, ওটা গ্রহণ করবেন। তারপরে আপনি সেবা করবেন আর সবাইকে সেবা করাবেন, বৈষ্ণব সেবা করাবেন। কারণ দানের, উপবাসের পর যদি কোনো দান ধ্যান করেন বা আপনি কোনো সেবা করান, তাহলে অনেক বেশি গুণ বেড়ে যায়, পুণ্য ফল। তাই আপনারা সবাই করবেন। আর যারা ইস্কন মতে আছেন, যারা বৈষ্ণব সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তারা সকাল 5টা 47 মধ্যে, 5টা 47 থেকে 9টা ওই 46-47 মধ্যে এই সময়টাই পারণটা সেরে ফেলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদের নাম যাদবাচার্য মিশ্র। এই যাদবাচার্য মিশ্র গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতেন। কত পরম ভাগ্যবান, কত ভাগ্যবান! নিত্য গৌরাঙ্গের সঙ্গে থাকতেন, সর্বদা গৌরাঙ্গ রূপ দর্শন করতে পেতেন। কিন্তু তিনি তো ভাগ্যবান, তার স্ত্রী তো ভাগ্যবতী নয়। তার স্ত্রী বাড়িতে থাকে, স্বামীর মুখে গৌরাঙ্গের কথা শোনে, কিন্তু কোনোদিন গৌরাঙ্গ দর্শন করতে পায়নি। কারণ আজকালকার নারী ইচ্ছা করলেই যখন তখন বাড়ি থেকে বের হয়ে যেতে পারে। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপে সেটা সম্ভব ছিল না। বেশিরভাগ নারী পর্দার আড়ালে থাকত। বেশিরভাগ নারী থাকতো পর্দার আড়ালে। যাদবাচার্য মিশ্র কীর্তন করে তার বাড়িতে ফিরে তার স্ত্রীকে গৌরাঙ্গের কথা বলতো, গৌরাঙ্গ রূপের কথা, গৌরাঙ্গ গুণের কথা। জানো, নকল সোনাকে যারা দামি মনে করে তারা আমার গৌরাঙ্গ সোনা এখনো দেখেনি। আকাশের চাঁদকে যারা সুন্দর মনে করে তারা আমার গৌরাঙ্গকে এখনো দেখেনি। কল্পতরু বৃক্ষ, পরশমণি, সুরভি গাভীকে যারা, কামধেনুকে যারা মূল্যবান মনে করে তারা আমার গৌরাঙ্গকে এখনো চেনেনি। তুমি যদি একবার আমার গৌর দেখতে পেতে তাহলে তুমিও ধন্য হতে গো। আচ্ছা মায়েরা এখানে যারা আছেন আপনারা বলুন তো, কোন স্বামী তার স্ত্রীর কাছে পরপুরুষের নাম করে বড়াই করে? আপনার স্বামী আপনার কাছে এসে বলবে কি যে আমাকে কি দেখে তুমি বিয়ে করলে গো, আমার আর কি চেহারা, অমুকের যদি তুমি চেহারা দেখতে না আমাদের পাড়া তুমি পাগল হয়ে যেতে, বলবে? তুমি যদি আমাদের পাড়ার ওকে দেখো না তুমি পাগল হয়ে যাবে। কোন স্বামী বলবে?
ভুল করে যদি তাকিয়ে ফেলেছেন তাহলে নিতাই গৌর হরি বল, বাকি তো পরের কথা। অত ড্যাব ড্যাব করে কি দেখছিলে বুঝি না, মোটে বলবে। কিন্তু আজকে স্বামী স্ত্রীর কাছে যার নাম করছে সে তো জাগতিক জগতের কোনো পুরুষ নয়। কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শুধু নারী পুরুষের প্রেমে পড়বে কি, জগতে কত পুরুষ তার প্রেমে পাগল। এমন রূপের অধীশ্বর আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এমন রূপের অধীশ্বর। স্বামী স্ত্রীকে সারা রাত্রি গৌরাঙ্গের কথা শোনায়। একদিন স্ত্রী বলছে, ওগো তোমার গৌর হরি যদি এত কৃপাময় হয়, এত দয়াল হয়, তাহলে তুমি একদিন আমাকে গৌর দর্শন করাবে না, আমাকে গৌরাঙ্গ দেখাবে না? বলে গৌরাঙ্গ দর্শন, ভগবত দর্শন ভাগ্যে হয়। তোমার যদি ভাগ্যে আছে, প্রভু নিজে এসে তোমায় দেখা দেবে। বল, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। হরি বল। রাধে। রাত্রিবেলায় স্ত্রীকে বলল যে তোমার ভাগ্যে যদি আছে গৌরাঙ্গের দেখা, তুমি নিশ্চয়ই দেখতে পাবে গো। আমার গৌর হরি পরম কৃপাময়, পতিতকে কৃপা করে। যাকে কেউ কোলে নেয় না তাকে কোলে নেয়, যাকে কেউ বুকে নেয় না তাকে বুকে নেয়, যার সঙ্গে কেউ কথা বলে না সে তাকে জড়িয়ে ধরে। জগতের লাঞ্ছিত বঞ্চিত যতজন আছে আমার সোনার গৌর তাদের জন্য বুক পাতে। জগতের কত পুরুষ কৃপা পেয়েছে স্বামী, তুমি তো বললে, কিন্তু আমি যে নারী জাতি, আমি একটা নারী হয়ে কি করে তার কাছে যাব? বলে তুমি যদি যেতে না পারো, আমার বিশ্বাস যদি গৌরাঙ্গকে মনে প্রাণে কেউ ভালোবাসে, গৌরাঙ্গ তাকে নিজে এসে কৃপা করে। স্ত্রী বিশ্বাস নিয়ে রইল যে আমার গৌরাঙ্গ দর্শন হবে। সত্যি তাই হলো। রাত্রিবেলায় স্ত্রীকে বলল যে কথা, সকালবেলায় সত্য হয়ে গেল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সকালবেলা যাদবাচার্যকে নগর কীর্তনে বের হবার সময় বলল, যাদব প্রতিদিন তো কীর্তন করতে একই পথে যাই, আজকে একটু পথটা বদলাবো। আজ তোমার বাড়ির আঙিনা দিয়ে আমি কীর্তন করতে করতে যাব, ওই রাস্তা দিয়ে। যাদবাচার্য জয় দিচ্ছে, জয় হো হে গৌর হরি, তোমার জয় হো। আমার স্ত্রীর মনের ইচ্ছা পূরণ করার জন্যই তুমি বোধহয় আমার আঙিনার রাস্তা দিয়ে যাবে। আজ আমার স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ হবে। মহাপ্রভু যাচ্ছে কীর্তন করতে করতে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
দুহাত তুলে কীর্তন করতে করতে আসছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। দুহাত তুলে কীর্তন করতে আসছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর নদিয়ার রাস্তায় ভক্তবৃন্দ গড়াগড়ি খাচ্ছে মাটিতে। কীর্তন কানে শুনতে পেয়েছে যাদবাচার্যের স্ত্রী। হরি বল। ঘরের আঙিনার সামনে রাস্তা, বাড়িতে বসে দর্শন করছে সোনার বরণ গৌর, দুটি বাহু তুলে আসছে। আহা, গৌরাঙ্গ দর্শন পেল, আর গৌরাঙ্গ দর্শন করে তার কি হলো? বাহ্যিক স্মৃতি শূন্য হলো, মানে নিজের পরিচয়ই ভুলে গেল। আমি কে, আমি কি করছি, সমস্ত কিছু ভুলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। নিজের পরিচয়টা ভুলিয়ে দিল মাকে, যে সে কে। গৌরাঙ্গের রূপ দর্শন করছে, আর কি কাজ করছিল সব ভুলে গেছে। উঠানের মাঝে বসে মহাপ্রভুর প্রিয় দ্রব্য, যার নাম হলো লাউ, সেই লাউ অমান্য করছিল। কোলে শুয়েছিল তার দুধের ছেলে। মহাপ্রভুকে দর্শন করে সবকিছু ভুলে গেল, এমন ভুলে গেল লাউ অমান্য হয়ে গেছে, লাউটা দুভাগে ভাগ হয়ে গেছে, মায়ের মনেই রইল না। এক দৃষ্টে গৌরাঙ্গের দিকে তাকিয়ে আছে। লাউ অমান্য হয়ে পড়ে যাবার পর নিজের ছেলেকে লাউ মনে করে বটিতে অমান্য করছে। তিলে তিলে যখন শিশু দুখণ্ড হচ্ছে, কোলের ছেলেটা, দুধের ছেলেটা যখন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ওই ছেলের চিৎকারও মায়ের কানে এলো না। দেখতে দেখতে শিশুর দেহের দুটি অংশ দুদিকে পড়ে গেল। আর মা গৌরাঙ্গের নাম শুনেছে আর গৌরাঙ্গকে দর্শন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এক মনে নাম গাইছে, গৌরাঙ্গের পানে চেয়ে আছে। যাদবাচার্য ছুটে আসছে গিন্নির দিকে, কীর্তন ছেড়ে দিয়ে। কই গো, কোথায় গেলে? তোমার ইচ্ছা আজকে পূর্ণ হয়েছে, আমার সোনার গৌর এসেছে, তুমি কোথায় গো, একবার দেখা দাও। বাড়ির আঙিনায় প্রবেশ করে যখন দেখছে বাড়ির উঠানটা রক্তে পরিপূর্ণ হয়ে আছে,
বাকশূন্য হয়ে গেল যাদবাচার্য। রক্তাক্ত উঠানটা দেখে যাদবাচার্য চমকে গেছে। নিজের সদ্যজাত শিশুর দেহটা দুভাগ হয়ে পড়ে আছে মোটির দুদিকে। কানতে কানতে গিন্নির হাত দুটো ধরে গিন্নিকে চৈতন্যে আনলো। প্রিয়া, তোমার কি হয়েছে? বলে দেখো না, আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে। তুমি যে সোনার গৌড়ের বর্ণনা করতে, সেই গৌড় দর্শন করেছি, তার সঙ্গে কীর্তন করেছি ঘরে বসে বসে। বলে তুমি গৌড় দেখেছো, তুমি কীর্তন করেছো, কিন্তু তা বলে তুমি একই করেছো? একবার দেখো। একটা মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তার সন্তান, তাই না মা? আপনারা হয়তো এই খবরটা শুনেছিলেন, একটা বাড়িতে আগুন লেগেছিল, মা জল আনতে গিয়েছিল। নিজের প্রাণ বাঁচাবার জন্য বাড়ির লোকগুলো ছুটে বেরিয়ে গেছে, দু একজন ছিল বাড়িতে। মা এসে দেখছে দাও দাও করে ঘরটা জ্বলছে, সবাই আটকাচ্ছে, যার ভেতরে যেও না, বাঁচবে না। কিন্তু মা বলে আমার ছোট খোকা তো এখনো বের হয়নি। মা সবার বাধা নিষেধ সত্ত্বেও উপেক্ষা করে ঢুকে গেল ঘরে, নিজের গায়ে আগুন লাগিয়ে তবুও ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বাইরে আনলো। আগুনের তাপে মাকে বাঁচানো গেল না, কিন্তু হসপিটালে যাবার সময় মা হাতটি ধরে পাড়ার দিদিকে বলে দিয়ে গেল, আমার খোকাকে দেখো। মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তার সন্তান, আর সেই মা নিজের হাতে লাউ মনে করে নিজের ছেলেকে বটিতে আমান্য করে দিয়েছে। নিজের কাণ্ড দেখে মা অচৈতন্য হয়ে গেল। জল দিয়ে যখন জ্ঞান ফেরানো হলো মাকে, নিজের হাতে বলি দেওয়া ছেলেকে, ওই দুখণ্ড দেহটাকে বুকে তুলে নিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে গৌরাঙ্গের চরণে সন্তানটিকে নামিয়ে দিল। ও গো গৌর হরি গৌরা তোমার রূপে নয়ন দিলে নাকি ভক্তের পরম কল্যাণ হয়। তোমার রূপের নয়ন দিয়ে যদি আমার এমন হবার ছিল, তাহলে আমি জানলে নয়ন দিতাম না হে গৌরে। আমি জানলে নয় দিতাম না হে রূপ হেরি আমার এমন হবে। আমি জানিলে নয়ন দিতাম নাহি। কি অদ্ভুত কৃপা গৌরাঙ্গে, নিতাই গৌড়ের কৃপায় সেই মরাদ সন্তান
দুখণ্ড হয়ে যাওয়া সন্তান আবার মা বলে ডেকে উঠল। দুখণ্ড হয়ে যাওয়া সন্তান আবার জোড়া লেগে গেল মহাপ্রভুর কৃপায়। ওই ছেলে আবার প্রাণ পেল, আর ওই ছেলের নাম হলো মহাপ্রভুর কৃপায় সন্তান বাঁচল বলে, নিতাই গৌড়ের কৃপায় তার কল্যাণ হলো বলে নাম হয়ে গেল কৃপাচার্য মিশ্র। যাদবাচার্যের ছেলে কৃপাচার্য মিশ্র। কতজন ডুবেছে, কতজনের কল্যাণ হয়েছে। জয় নিতাই। আহা না জানি কি গোড়া রূপ অমিয় পাথা রে, না জানি কি আমার গোরা রূপে, না জানি কি গোরা রূপে অমিয় পাথার রে। বলি ডুবল রমণীর মন, তারা না জানে সাঁতার। জানতাম না রে, সখী আমি জানতাম না রে, জানতাম না রে, ওই রূপ হেবি আমার এমন হবে জানতাম না, ওই রূপ হেরে আমার এমন হবে জানতাম না রে, রূপ হেরে আমার এমন হবে, সোনার মনন গৌরাঙ্গ রূপ হেরে আমার এমন হবে, আমার হবে, রূপ হেরে আমার এমন হবে, রূপ হেরে আমার এমন হবে, হেরে আমার এমন হবে জানতাম না রে। ওরে ডুবিল রমণীর মন, না জানে সাদা, না জানে সাদা। করিব চলো চলো। জগতে যদি আসল সুন্দরের পূজারী হতে হয় তাহলে গৌরাঙ্গকে কৃষ্ণকে ভালোবাসতে হয়। ফুল সুন্দর কিন্তু ফুলের কাঁটা আছে, ফুলের পোকার কামড় আছে। জয় নিতাই। সুন্দর আমরা ভালোবাসি, সুন্দরের পূজারী আমরা, কিন্তু যে সুন্দর জীবনটাকে জ্বালিয়ে দেয় সেই সুন্দর, সেই মিথ্যা সৌন্দর্যের ফাঁদে পড়া উচিত নয়। মায়েরা, একটা দইয়ের হাড়ি আর একটা চুনের হাড়ি দেখতে একই, মাটির চুনের হাড়ি আর মাটির দইয়ের হাড়ি দুটোই দেখতে সাদা, দইয়েও সর পড়ে চুনেও সর পড়ে, চেনা দায় কি? কিন্তু মনে করুন একজন দই খেলো তার প্রাণটা জুড়াবে, আর দই মনে করে একজন চুন খেলো তার জীবন জ্বলবে। জয় নিতাই। কে জুড়িয়ে দেয় আর কে জ্বালিয়ে দেয় সেটা বুঝতে হবে। রূপের পূজারী হওয়া ভালো, নকল রূপের নয়, আসল রূপের পূজারী হওয়া। যে রূপকে তুমি আর হৃদয়ে ধরলে তোমার হৃদয় সুন্দর হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। তাই বাসুদেব ঘোষে কহে গোড়া রূপ অনুরাগে, বাসুদেব ঘোষ কহে রূপ অনুরাগে, বাসুদেব ঘোষে কহে রূপ অনুরাগে। ওই সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে। হবে তারাই ধন্য, হবে তারাই ধন্য, হবে তারাই ধন্য, তারাই ধন্য, যারা হেরে শ্রী চৈতন্য তারাই ধন্য, যারা হেরে শ্রী চৈতন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ গৌর হে।
আমার হিয়ার মাঝে জাগে রে। ও বাসু কহে হিয়ার ওকিয়া মরি রে এ মরি মরি এ বাসু কহে হিয়ার মাঝে জাগে রে এ মরি মরি ও বাসু কহে হিয়া ওকিয়া মরি রে মরি মরি এ বাসু কহে হিয়ার মাঝে জাগে রে মরি মরি বাসু কহে হিয়ার মাঝে জাগে রে এ, এ, এ। যদি মানুষ আসল সুন্দরের পূজারী হতো হরিবোল, তাহলে তার মধ্যে পশুত্ব আসতো না, তার মধ্যে পশুত্ব আসতো না। পয়সা কমল কমলেন পয়সা কমলেন বিভাতি সর শশী নাচো নিশা নিশায় আছো শশী শশী না নিশায় আছো বিভাতি নভ কবি নাচো বিভু বিভু নাচো কবি কবি না বিভু নাচো বিভাতি সদ। মহাকবি কালিদাসের অপূর্ব বাণী, যার লেখা স্তব আমরা সরস্বতী মায়ের আরাধনায় বলি। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সেই সরস্বতীর বরপুত্র কালিদাস তিনি বলেছেন যে পদ্ম কোথায় ফোটে? জলে। জলে না ফুটে পদ্ম যদি ডাঙায় ফোটে, ওই মানকচুর ঝোপে ফোটে, পদ্মের কি এত সম্মান থাকবে? কচুর দরে বিক্রি হবে। পদ্ম বেশি সুন্দর হয়েছে ওই জলের কারণে, জলপদ্ম বেশি সুন্দর। এবং পদ্মের কথা চিন্তা করলে কেউ স্থলপদ্ম ভাবে না, সবাই কিন্তু জলপদ্মই ভাবে। জলের জন্য পদ্ম সুন্দর। কিন্তু লক্ষ্য করে দেখুন, 100টা পদ্ম নাই বা হলো, একটা পদ্ম যদি জলে থাকে না, ওই একটা পদ্মের জন্য আবার জল সুন্দর, তাই না? একে অপরের পরিপূরক। জলের জন্য পদ্ম সুন্দর, পদ্মের জন্য জল সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ জলাশয় বা পুকুরকে সরোবরের নাম দেয়। যে পুকুরে পদ্ম হয় সে পুকুরের নাম সরোবর হয়। ঠিক তদ্রূপ শশী নাচো নিশা নিশায় আছো শশী শশী না নিশায় আছো বিভাতি নভ। চাঁদ কখন দেখা যায়? রাত্রিবেলায়। কেন? দিনে কি চাঁদ থাকে না? দিনেও চাঁদ থাকে, কিন্তু চাঁদ বেশি সুন্দর হয় অন্ধকারের জন্য, রাত্রির জন্য। তাহলে রাত্রির জন্য চাঁদ সুন্দর। আর একবার ভাবুন, পূর্ণিমার চাঁদ নাই বা হলো, এক কলাপ যদি প্রতিপদে চাঁদ আকাশে ওঠে, ওই চাঁদের জন্য অন্ধকার রাত সুন্দর। রাত্রির জন্য চাঁদ সুন্দর, চাঁদের জন্য রাত সুন্দর। আর এই চাঁদ আর রাত দুই মিলে একটা তারামণ্ডলকে সুন্দর করে, বিভাতি নভ মানে নভমণ্ডল। ঠিক তেমনি কবি নাচো বিভু বিভু নাচো কবি। কীর্তন গায় হয়তো একজন বা একটা সম্প্রদায়, কিন্তু কীর্তনে অংশগ্রহণ করে কে? আপনারা, আমরা সবাই। হরিবল। একজন গাইবে সুরে তালে, আর একজন গাইবে ভক্তিতে অনুরাগ ভরে। আজকে আয়োজনটা করেছেন যারা, তারা হলেন বিভু। বিভু মানে কি? বিভু মানে হলো পরম দাতা। দাতা। আপনার অনেক টাকা আছে, ভগবান দুহাত ভরে দিয়েছে, কিন্তু আপনার ওই টাকার কোনো সদ্গতি হলো না। মানে আপনি থাকলেন, জমিয়ে রাখলেন, আর আপনার চলে যাবার পর ভূতে ভোগ করলো, অর্থের কোনো সদ্গতি হলো না। তাহলে আপনি কিন্তু প্রকৃত দাতা নন, আপনি কিন্তু প্রকৃত ধনী নন। বিভু মানে ধনী। যে ধনে মনে ধনী, সেই জগতে প্রকৃত ধনী। তাহলে যাদের বিন্দু বিন্দু দানে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে, আর্থিক কায়িক মানসিক পরিশ্রমে এই আয়োজনটি পরিপূর্ণ হয়েছে প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসর, তারা হলো বিভু। মানে এই পরিবার, এখানকার ভক্তবৃন্দ, এখানকার দাতাগণ, এখানকার কর্মীগণ। নিতাই গৌর হরি হরি বল। যারা দিনরাত পরিশ্রম করেছে, আজকের
এই সুন্দর আয়োজনটি করার জন্য। যারা আমাদেরকে প্রসাদ পাওয়াচ্ছেন, হয়তো মা বসে আছে, এত যত্ন করে প্রসাদ পাওয়াচ্ছেন। প্রসাদ পাওয়ার সৌভাগ্য তো প্রতিদিন হয় না এইরকম ধামে। আজকে আমাদের পরম সৌভাগ্য। আপনাদের তো নিত্য ভাগ্য হয়, আমাদের তো একদিন হলো। প্রসাদ পাচ্ছি, উত্তম আয়োজন। দেখুন এত সুন্দর সুসজ্জিত আসর, জগন্নাথ বলভদ্র সুভদ্রা মা, কি অপূর্ব বিগ্রহ। আমার রাধা গোবিন্দ বিদ্যমান, নিত্য সেবা সেবিত বিগ্রহ, একেবারে পরিপূর্ণ বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনটি উপহার দিয়েছেন যারা, তারা হলেন বিভু, তারা হলো আসল ধনী। ভগবান তাদেরকে কৃপা করবে না তো কাদেরকে কৃপা করবে? ধনের ধনী করবে, মনের ধনী করবে, আর তাদেরকে তাদের যাতে পরম কল্যাণ হয় এই ব্যবস্থাও, এই আশীর্বাদও, এই কৃপাও ঠাকুরজি করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আপনারা প্রার্থনা করবেন আর্থিক, কায়িক, মানসিক যে কোনো রকম পরিশ্রমে যারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রত্যেকে যেন কল্যাণ হয়, মঙ্গল হয়। কারণ ভক্তের আশীর্বাদের মূল্য আছে তো। তাহলে তারা হলেন বিভু আর আমরা হলাম কবি। এত সুন্দর আসরটি না উপহার পেলে আমি তো হরিকথা বলতে পারতাম না। তাহলে শ্রোতা সুন্দর, বক্তা উত্তম নয়, তাহলে হবে না। আবার বক্তা উত্তম কিন্তু শ্রোতা চঞ্চল, তাহলেও কিন্তু হবে না। উভয়ের মিলিত প্রয়াসেই হয় একটা হরিবাসও সুন্দর। তাই আপনাদের কাছে আমি প্রথমে প্রার্থনাটা করে নিলাম। সন্ধ্যাবেলা ধীরে ধীরে রাত হবে, আমি জানি ভিড়টা একটু কমে যেতেও পারে, কিন্তু কথাটি হলো আপনারা খুব মনোনিবেশ করে শুনবেন। কারণ যে কথা শুনছেন এই কথার উপর আর কোনো কথা হয় না। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের রূপের বর্ণনার শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। আজকে ভগবানের রূপের কথা শুনবো এবং সেই রূপে আকৃষ্ট হয়ে ভক্তের কি অবস্থা হয় তার বর্ণনা শুনবো। গৌরাঙ্গের রূপ এবং কৃষ্ণের রূপ, এবং তার মাঝে তো তত্ত্বকথা এবং তথ্যকথা আছে। কিন্তু আপনারা সুন্দরভাবে মনোনিবেশ করে শুনুন। যার যতক্ষণ ধৈর্য থাকবে সে ততক্ষণ শুনবে, কিন্তু যতক্ষণ এখানে থাকবে মনোনিবেশ করে শুনবে। তা না হলে এই পুণ্যতীর্থে এসে পাপ কুড়িয়ে বাড়ি যাওয়া হবে। জয় রাধে হরি বল। কে সকালবেলা বলেছিলাম, এখনো বলছি, আপনারা প্রাণ ভরে হরি কথা শুনুন, কিন্তু এই জায়গাটার মাধুর্যটা বজায় রেখে। হ্যাঁ, হরি বল হরি বল। সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগতে কেউ যদি কিছু মহৎ কর্ম করে, জগতে সে অমর হয়ে থাকে। এখানে কীর্তন করতে আসছি, কিছুক্ষণ আগে শেষবারের মতো যখন মোবাইলটা দেখছিলাম, আমার বুকটা খুব কষ্টে কেঁপে উঠলো। কেন জানেন? এক বাবা শহীদ হয়েছে আর তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলেটা কাঁদছে আর বলছে, কাঁদেনি, জয় হিন্দ বলছে। শিশুটা হয়তো এখন বুঝছে না যে সে কি হারিয়ে ফেললো, কিন্তু ছেলেটা যে বাবার শেষ দিনে জয় হিন্দ বলে সম্মান জানাচ্ছে, এটা দেখে আমার কষ্ট হচ্ছে। কিন্তু ধন্য সেই পিতা, আর ধন্য সেই সন্তান, আর ধন্য সেই পরিবার, যে পরিবারের এক সুসন্তান ভারত মায়ের সেবায় লাগলো। হরি বল। কাশ্মীরে সীমান্তে সুজয় ঘোষ এবং পলাশ ঘোষ, আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদেরই দুই জন শহীদ হয়ে গেল। দেখুন, তারা শহীদ হয়ে গেল কিন্তু তারা অমর হয়ে গেল। কেন? তারা সেবায় লেগেছে, দেশের সেবায়, দশের সেবায়, মানুষের সেবায়, জীব সেবায়, ভগবত সেবায় যারা লাগে তারা অমর হয়ে থাকে। দিনে বলছিলাম জুবিন গর্গ চলে গেছে, কিন্তু আসামবাসীর প্রাণে এমনভাবে থেকে গেছে সে কোনোদিন মরবে না, বেঁচে থাকবে। প্রেমানন্দ মহারাজকে আমরা এত ভালোবাসি। প্রেমানন্দ মহারাজ তিনি তো নিত্যধামে যাবেন, কারণ মরণই তো জীবনের শেষ কথা।
কিন্তু তবুও তার কথা, তার বাণী আর তার স্বরূপ চিরদিন আমাদের বুকে থাকবে। এই জন্য মানুষের মতো কর্ম করতে হবে। আপনারা যারা হরিবাসরে আসেন, কিছু দান ধ্যান করেন, যাদের যে মহতের দানে এইরকম হরিবাসরগুলো চলে, সেই মহৎ মানুষরা তারা যদি নাও থাকে তবু তারা অমর হয়ে থাকবে। তাই যদি কোনো সদ্ভাবনা মনে জাগে, কখনো যেন কেউ পিছিয়ে যাবেন না। খারাপ ভাবনা জাগলে পিছিয়ে যান, দেরি করুন। সদ্ভাবনা জাগলে কারোর পরামর্শ নেবার দরকার নাই। আমি হরিবাসর করাবো, হরিনাম বাসরে দান করব, ভক্ত সেবার উদ্দেশ্যে কিছু করব, কিংবা দেশের দশের জীবের মানুষের সেবায় কিছু করব, এটার অনুমতি আর বাড়ির 5 জনের কাছে নেবারও দরকার নাই। সদ্ভাবনা জাগলো, আপনি করে দিন। কারণ যেটুকু জমাবেন সেটুকুই আপনার ওই কৃপার দিনে কাজে লাগবে। কৃপা করো তবে তো পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে গৌরাঙ্গের নাম সবাই মিলে গাইবো। আমার সঙ্গে একবার গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হব গৌরাঙ্গ। এই সাউন্ডটা একটু বাড়াবেন। যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হব গৌরাঙ্গ। যে বলে একবার রে, ওই দিনে গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখানে বসে যা করবেন সব সেবা, যা করবেন তাই সেবা। ঝাঁট দিলেও সেবা, এই জায়গাটা পরিষ্কার করলেও সেবা, করতালি দিলেও সেবা, উলুধ্বনি দিলে সেবা, হরিধ্বনি দিলেও সেবা। সেবার সময় আছে, সুযোগ আছে। কালকে চাইলে আজকের এই দিন পাবেন না। তাই সেবা থেকে কেউ বঞ্চিত হবেন না। আমি যখন বলবো, আমরা তো বলে আনন্দ পাচ্ছি, আনন্দটা একা আমরা কেন পাবো? সবাই মিলে ভাগ করে নি, তাই তো? তা কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কি দেখি কেমন হয়? একসঙ্গে দুটি হাত তুলে করতালি দিয়ে তালে তালে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। জোরে জোরে আরেকবার। ভজ গৌরাঙ্গ। এদিকে যারা আছেন তারা বলুন, বলে হারি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এবার একসঙ্গে বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে। বাহ, অপূর্ব। এই তো বৃন্দাবন, এটাই নবদ্বীপ। যে জনা গো, একবারে পরিপূর্ণ করে দিলেন আপনারা, প্রভুর সেবায় লাগলেন।
আরেকবার, যে জনা গৌরাঙ্গ ভজে। এবার একসঙ্গে সবাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। যারা গৌরাঙ্গ ভালোবেসেছে, যারা কৃষ্ণ ভালোবেসেছে, তারা জানে যে ভগবানকে ভালোবাসলে কি রকম অনুভূতি হয়। নদিয়াবাসী ভালোবেসেছে গৌরাঙ্গকে, হরি বল। গৌর সোনাকে হৃদয়ে ধরে তারাও নিজেরাও সোনা হয়েছে। যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী গৌর সোনাকে হৃদয়ে ধরে তারাও সোনা হয়েছে, ঠিক তেমনি নদিয়াবাসী। আমরা বলি সোনার নদিয়া। নদিয়াতে কি সোনার খনি আছে নাকি? ঘরে ঘরে কেজি কেজি সোনা আছে না, তবুও বলি সোনার নদিয়া। কেন? কারণ হলো নকল সোনা নয়, আসল সোনা গৌরাঙ্গ সোনা পেয়ে তারা ধন্য। নকল সোনা নয়, সোনা পড়লে অহংকার হয়, আর গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরলে অহংকার চলে যায়। হরি বল, রাধে রাধে। আস্তে আবার গল্প করে গো, আস্তে। ও পটলের মা, কচু পোড়া খা। কথা নয়, এখানে বলবেন না। কেন বলছেন? বাইরে গিয়ে কথা বলুন, আপনার কথা বলা যদি খুব দরকার হয়, তারপরে এসে বসুন না, অসুবিধা কি আছে? জয় নিতাই। তাহলে গৌর সোনা, কিন্তু সোনার থেকেও অনেক মূল্যবান। আকাশের চাঁদ সুন্দর, কিন্তু গৌর চাঁদ আরো সুন্দর। আকাশের চাঁদের কলঙ্ক আছে, গৌর চাঁদের কলঙ্ক নাই। আকাশের চাঁদ যতই সুন্দর হোক, গৌরাঙ্গের চরণের 10টি নখ যেন দেখে মনে হয় 10টি চাঁদ, আকাশের চাঁদ গৌরাঙ্গের চরণে বলিহারি যায়। নিতাই গৌর হরি হরি বল। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। সোনার মতো উজ্জ্বল বড় গৌরাঙ্গ কেমন? হেম মানে সোনা, হেমাভ সোনার আভাযুক্ত তার রং। হরি বল। গৌরাঙ্গ দেখতে ভালো, আনন্দের মূর্তি সবসময়। এমন আনন্দের মূর্তি, সচ্চিত আনন্দ দিয়ে ভগবানের সত্তা গড়া। রক্ত মাংস হাড় দিয়ে যেমন মানুষের দেহটা গড়া, ভগবানের সত্তাটা সচ্চিত আনন্দ দিয়ে গড়া, তাই তার নাম সচ্চিদানন্দ। তিনি তো আনন্দময়, এবং তাকে, তার ওই রূপকে যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তার জীবনটাও আনন্দে পরিপূর্ণ হয়। হরি বল। কেউ রূপে রূপবান হলে সে কি হৃদয়ে শুধু বসে যায়? রূপের মানুষ তো জগতে প্রচুর, কিন্তু রূপ দিয়ে কারোর বিচার হয় না, গুণটাও তার বিচার করতে হয়। যে প্রেম রসের ভান্ডার গোপনে ছিল, গোলকের গোপন ধন, নাম প্রেম, তিনি তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রকে আমরা প্রণাম করি, যিনি সেই পরম মূল্যবান সম্পদ প্রেমকে
হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে আমাদেরকে হরিনাম দিয়েছেন। হরি বল। মরমে লাগিল গোড়া, না যাই পাশরা, নয়নের কাজল হয়ে লেগে রইল পাড়া। এক নদিয়া নাগরী গঙ্গার ঘাটে সোনার বরণ গৌরাঙ্গ দর্শন করেছে, আর দর্শন করে এসে আরেক নদিয়া নাগরীকে বলছে, প্রিয়া, ওরে ও কাঞ্চনা, জগতে কত পুরুষ দেখি, কিন্তু কখনো তো এমন কাউকে দেখি না। একস্মিন পথি সখী ময়া সুরধুনি তটং। গঙ্গার ঘাটে গিয়ে আমি এক সোনার বরণ পুরুষ দেখলাম। তার রূপে তার গুণে মুগ্ধ হয়ে মানুষ তো দূরের কথা, গাছের পাখি মাটিতে গড়াগড়ি খায়, গঙ্গার ধেনুগুলো, গঙ্গার ঘাটের ধেনুগুলো ঘাস খাওয়া ভুলে গিয়ে তারা হাম্বা হাম্বা রবে জয়ধ্বনি দেয়। আমি সেই রূপের পুরুষ দেখে যেদিকেই তাকাই সেদিকেই তাকেই দেখি। আমি যে কোনো কাজ করি আমি সেই রূপের পুরুষকেই দেখি। হরি বল। আমি জলের ভিতরে দেখি, সেথাও দেখি গোড়া। সজনী রে, জলের ভিতরে থাকি, সেথাও দেখি গোরা। ওই না ত্রিভুবন ময় গোড়া, গোড়া চাঁদ হইল ত্রিভুবনময় গোরা, সজনী রে, যেন চাঁদ হইল পারা। আমি গোড়াময় দেখি গো, আমি গোরাময় দেখি গো, আমি গোড়াময় দেখি গো, গোড়াময় দেখি গো, আমি যেদিকে ফিরাই আখি গোড়াময় দেখি গো, আমি যেদিকে ফিরাই আঁখি গোরাময় দেখি গো, আমি যেদিকে ফেরাই আঁখি, আমি জলে দেখি স্থলে দেখি, ফিরাই আঁখি জলে দেখি স্থলেও দেখি, যেদিকে ফিরাই জলেও দেখি স্থলেও দেখি, যেদিকে ফিরাই আঁখি 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 আমি গোরাময় দেখি গো, ত্রিভুবনময় গোরা, যেন চাঁদ হইল পারা, চাঁদ হইল পারা। গৌরাঙ্গ রূপ লাবণ্যে নয়ন দিয়ে আমি যেদিকে তাকাই সেদিকে গোড়া দেখি, গৌরাঙ্গ দেখি। হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ, মায়ের একবার উলুধ্বনি করুন সবাই মিলে। হরে আরতি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল।
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে নয়ন দিয়ে এক ভক্তের কি হয়েছিল, এটা যদি আজকে আমরা এখানে বসে আস্বাদন করি তাহলে আমাদেরও গৌরাঙ্গের প্রতি ভক্তি একটু হলেও জাগরিত হবে।